সকালে সায়ানের জন্মদিন ছিল। সায়ান স্কুলে যেতে চাইছিল না। মায়ের কাছে বায়না করছিল, মা আজ তো আমার জন্মদিন, তাহলে আজকে স্কুলে না গেলাম? মা বলছিল, না বাবা, স্কুলে যেতে হবে। একদিন স্কুলে না গেলে যে 200 টাকা জরিমানা, আর সেই সাথে একদিনের পড়াও মিস হবে, তাই তুমি স্কুলে যাও। হ্যাঁ বন্ধুরা, অগ্নিদগ্ধ হওয়া মাইলস্টোনের সায়ানের কথা বলছি, যে কিনা তার 14তম জন্মদিনের দিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে চলে যান। তবে সায়ানের মৃত্যুটা কিন্তু স্বাভাবিক ছিল না। শায়লা নাসির দম্পতির একমাত্র পুত্র সন্তান সায়ান। তবে সায়ানের জন্মটা স্বাভাবিক ছিল না। 18টা বছর বন্ধ্যাত্বের অভিশাপ নিয়ে শায়লা এবং নাসিরকে সংসার করতে হয়েছে। এমন কোনো কবিরাজ, পীর, আউলিয়া, ডাক্তার কোনো কিছু নেই বাংলাদেশের যেখানে শায়লা যায়নি। কিন্তু বাংলাদেশের এখানে যখন কোনো কাজ না হলো, তখন ভারতে চিকিৎসা করেছে অনেক। এরপরে ভারতের মাজারগুলোতেও ঘুরেছে অনেক, কিন্তু শায়লার একটা সন্তান গর্ভে আসেনি। শ্বশুরবাড়ি থেকে নাসিরকে বিয়ে করানোর জন্য পাত্রীও দেখা হয়েছে। এলাকার মানুষজন শায়লার মুখ দেখত না, বন্ধা বলে সবাই অপবাদ দিত। সেদিন মাইলস্টোনের দুর্ঘটনার দিন শায়লা তার ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসে। তাদের পরিকল্পনা ছিল প্রথমে স্কুল ছুটি হওয়ার পরে ছেলেকে নিয়ে যাবে ছেলের বাবার কবর জিয়ারত করার জন্য, এবং এরপরে যাবে এতিমখানায়। এতিমদের মাঝে কিছু সময় তাদের খাবার বিতরণ করে আনন্দ উল্লাস করে তারপরে এদিক সেদিক ঘুরে বেড়াবে। সায়ানের জন্ম হলো কিভাবে শুনবেন, অবাক হবেন ভিউয়ার্স। ভারতের চিকিৎসায়ও শায়লা এবং নাসিরের সন্তানের মুখ দেখতে পারে না। পরে অনেক কষ্ট করে ব্যাংককে টেস্ট টিউবের মাধ্যমে সায়ানের জন্ম হয়। ভাবতে পারছেন, 18টা বছর বন্ধা থাকার পরে একজন মা তার সন্তানের মুখ দেখে টেস্ট টিউব বেবি। পরে সায়ানের জন্ম হয়। সায়ানের জন্মের 3 বছরের মধ্যেই নাসিরের ক্যান্সার ধরা পড়ে। যত সম্পদ ছিল সব কিছু ব্যয় করেও নাসিরকে বাঁচানো সম্ভব হয় না। নাসির মারা যায়। শায়লা একাই নিজের ছেলেকে নিয়ে শেষ অবলম্বন ভেবে একটা চাকরির মাধ্যমে ছেলেকে নিয়ে সংসার করতে থাকে। কিন্তু 14তম জন্মদিনে সায়ান তার স্কুলে যায় এবং সেখানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। শায়লা অফিসে বসেছিল। হঠাৎ করে একটা 40-এ তার একজন কলিগ তাকে বলে, ম্যাডাম আপনার ছেলে মাইলস্টোন স্কুলে পড়ে না? বলে, হ্যাঁ, ওকে আজকে সকালেও তো আমি নামিয়ে দিয়ে এসেছি। তখন ফেসবুকের একটা অগ্নিকাণ্ডের ছবি দেখায়, বলে আপনার ছেলের স্কুলে তো প্লেন ক্র্যাশ করেছে। তখন শায়লা দৌড়ে যায়। আগুনের মধ্যে কয়েকবার ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভলেন্টিয়ার্স এবং আর্মিদের কারণে যেতে পারে না। পরে এদিক ওদিক ঘোরাফেরার পরে দেখে তার ছেলেটা পোড়া শরীর নিয়ে ছুটে বেড়াচ্ছে। শায়লা দৌড়ে যায়, দেখে শুধুমাত্র তার ছেলের শরীরে সামান্য কিছু কাপড় আর কোমরে বেল্টটা বাঁধা আছে। সারা শরীর পুড়ে গেছে, ঝলসে গেছে। শায়লা ছেলেকে কোলে নিয়ে হসপিটালে রওনা হয়। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার সায়ানকে মৃত ঘোষণা করে। সায়ানকে তার বাবার পাশেই সমাহিত করা হয়েছে। ভিউয়ার্স, একটা মায়ের জীবন, যে কিনা একটা সন্তান, সায়ান ছিল তার মায়ের শেষ সম্বল, শেষ অবলম্বন। যাকে ঘিরেই মেয়েটা বাঁচতে চেয়েছিল, যাকে ঘিরেই মাটা বাঁচতে চেয়েছিল, তাকেও এই প্লেন ক্র্যাশ কেড়ে নিল। এভাবে সায়ানের জীবনের সমাপ্তি ঘটল তার 14তম জন্মদিনে। আল্লাহ সায়ানকে বেহেশত নসিব করুন, আর শায়লা ম্যাডামকে এই যন্ত্রণাদায়ক জীবনকে সহ্য করার, ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ যেন তার যন্ত্রণাকে কমিয়ে দেন।